অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান, ওই গ্রুপটা যথেষ্ট প্রতিদ্বন্দ্বিপূর্ণ হয়ে গেছে, যেটা আসলে ভাবা হয়নি। জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওই গ্রুপের হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে দিয়েছে এবং এখন যতটুকু সমীকরণ বোঝা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার রান রেট ছাড়া কোয়ালিফাই করাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। আমরা যদি পয়েন্ট টেবিল দেখি, শ্রীলঙ্কার 2 ম্যাচে 4 পয়েন্ট, জিম্বাবুয়ের 2 ম্যাচে 4 পয়েন্ট, অস্ট্রেলিয়ার 2 ম্যাচে 2 পয়েন্ট, আয়ারল্যান্ডের 3 ম্যাচে 2 পয়েন্ট, ওমান 3 ম্যাচে 3টাই হেরে তারা বিদায় নিয়ে ফেলেছে। আয়ারল্যান্ড দিয়ে যদি শুরু করি, আয়ারল্যান্ডের পক্ষে কি আসলে পরের পর্বে যাওয়া সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব। আয়ারল্যান্ড যদি জিম্বাবুয়েকে হারায় তাদের পয়েন্ট 4 হবে। জিম্বাবুয়ে যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায়, জিম্বাবুয়ের পয়েন্টও 4 থাকছে। অস্ট্রেলিয়া যদি ওমানের সাথে জিতে এবং শ্রীলঙ্কার কাছে হারে, অস্ট্রেলিয়ার পয়েন্টও 4 থাকছে। তখন জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ড 3 দলের পয়েন্ট সমান 4 হবে এবং রান রেট ডিসাইড করবে যে কে পরের পর্বে যাচ্ছে। আমরা যদি খেয়াল করে থাকি, রান রেটে শ্রীলঙ্কা অনেক এগিয়ে গেছে, বিকজ তারা অনেক বড় ব্যবধানে একটা ম্যাচ জিতেছে, ওমানকে হারিয়েছে। জিম্বাবুয়েও ওমানের সাথে বড় ব্যবধানে জিতেছে এবং অস্ট্রেলিয়ার শেষ খেলাটা, অস্ট্রেলিয়ার পরে খেলা শ্রীলঙ্কার সাথে, শেষ খেলাটা ওমানের সাথে এবং সেটা এই টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। অস্ট্রেলিয়া ওই অ্যাডভান্টেজটা পাচ্ছে যে তারা জানবে যে তাদের কত রানে জিততে হবে বা কত বল হাতে রেখে জিততে হবে। এটা কি আসলে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে কিনা? হ্যাঁ, মানে অস্ট্রেলিয়ার জন্য একটা ক্লিয়ার অ্যাডভান্টেজ যে আপনি টুর্নামেন্টে, যে কোনো টুর্নামেন্টে আপনি যদি জানেন যে আপনার কোন ফেজে যেতে হবে। যেমন আমরা এই যে অপোনেন্ট, যেটা কথা আপনি বলছিলেন, শ্রীলঙ্কার 2 অপোনেন্ট অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ের 2 অপোনেন্ট আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার 2 প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ওমান। মানে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এদেরকে আপনার এবং অস্ট্রেলিয়া প্রত্যেককেই শ্রীলঙ্কাকে ফেস করতে হবে, যেটা কিনা শ্রীলঙ্কার তাদের ঘরের মাটিতে যেভাবে করে খেলছে, 2টো ম্যাচে যেভাবে জয় পেয়েছে, আমার কাছে মনে হয় মূল চ্যালেঞ্জটা এখানে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের খেলা আছে। আমরা যদি ধরে নিই যে জিম্বাবুয়ে 2টা ম্যাচের একটা জিতবে, শ্রীলঙ্কার সাথে তারা হারলো, আয়ারল্যান্ডের সাথে জিতলো, সেক্ষেত্রে জিম্বাবুয়ের পয়েন্ট কিন্তু 6 হয়ে যাবে। অস্ট্রেলিয়াকে বাকি 2 ম্যাচ তখন জিততেই হবে। 6 পয়েন্ট হলেও তখন রান রেট ডিসাইড করবে যে অস্ট্রেলিয়া যাবে না জিম্বাবুয়ে যাবে। এটা আসলে অস্ট্রেলিয়ার জন্য এখন কতটা চাপ হয়ে গেছে এবং জিম্বাবুয়ের জন্য তো চাপ। জিম্বাবুয়ের আয়ারল্যান্ডকে হারাতেই হবে। আয়ারল্যান্ড জিম্বাবুয়ে ম্যাচে ফাইট কতটুকু হবে বলে মনে করেন? আমার কাছে মনে হয় আয়ারল্যান্ড জিম্বাবুয়ের ফাইটটা ভালোই হবে, কারণ আয়ারল্যান্ড একটা মরণ কাপড় দেওয়ার চেষ্টা করবে। তারা জানে যে এই ম্যাচটা তাদের জন্য ডু অর ডাই সিচুয়েশন। জিম্বাবুয়ের জন্য অনেকভাবে সেটা ডু অর ডাই হতেই পারে। যেটা ইন্টারেস্টিং যে এই ম্যাচগুলো রেলেভেন্ট আছে 20 দলের বিশ্বকাপ। অন্য গ্রুপগুলোতেও দেখুন, নেপাল প্রায় কিন্তু জিতেই যাচ্ছিল ইংল্যান্ডের সঙ্গে। শুরুর ম্যাচটাতেই পাকিস্তান প্রায় নেদারল্যান্ডসের কাছে হেরে যাচ্ছিল। অনেকগুলো ছোট দলই এবার বেশ চমক দেখিয়েছে। ভারতকে যথেষ্ট পরিমাণে কাঁপিয়ে দিয়েছিল। 70তেই হয়তো 7 উইকেট পড়ে গেছিল। ইতালি 10 উইকেটে জিতেছে। ইতালি 10 উইকেটে নেপালের বিপক্ষে। তো এই জায়গাটায় ইন্টারেস্টিং এটা যে ছোট দলগুলো ভালো করছে এবং এই গ্রুপটাতে দেখুন একটা মাত্র আপসেটই সোফার ঘটেছে। এত কাছাকাছি ম্যাচ যাওয়ার পরেও শুধুমাত্র জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, এটাকে আপনি আপসেট বলতে পারেন। তো এই জন্যই গ্রুপটার আরো ইন্টারেস্টিং হয়েছে। আমার কাছে মনে হয় অন্য গ্রুপগুলোতেও যদি একটা দুটো ম্যাচ ছোট দল যেগুলো ক্লোজ গিয়েছে, আফগানিস্তান ওয়াজ ভেরি আনফর্চুনেট 2টো ম্যাচে, তো সেই জায়গায় সেক্ষেত্রে হয়তো বা আরো আলোচনা করার সুযোগ থাকতো অন্য গ্রুপগুলো নিয়ে। এবং আমরা গেল বিশ্বকাপে দেখেছি আফগানিস্তান সেমিফাইনাল খেলেছে, আফগানিস্তান বাংলাদেশ সুপার 8 খেলেছে। এখন পর্যন্ত এই বিশ্বকাপে মোটামুটি ওই যে যারা প্রেডিকশন করেন বা যারা অ্যানালিস্ট, তারা বলেই দিয়েছেন যে অঘটনের সম্ভাবনা কম। একদিক থেকে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং পাকিস্তান উঠছে, একদিক থেকে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া উঠছে। তো ওই জায়গায় এই ঘটনাটা জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়াটা কিন্তু বড় একটা নাড়াচাড়া নিয়ে এসেছে এবং অস্ট্রেলিয়া যদি গ্রুপ পর্ব পেরোতে না পারে, সেটা তাদের জন্য অনেক বড় ধাক্কা হবে ডেফিনেটলি। এবং জিম্বাবুয়ের এই জয়টা আমার কাছে সেই অর্থে পুরোপুরি আপসেটও বলতে পারছি না, কারণ জিম্বাবুয়ের টিমটা কিন্তু বেশ ব্যালেন্সড এবং দে প্লেড ওয়েল। প্রায় সবকটা সেক্টরেই অস্ট্রেলিয়াকে আউটপ্লে তারা করে দিয়েছে এবং ব্যাটিং বলুন, বোলিং বলুন, তাদের স্ট্রেংথের জায়গাটা আছে। বা অন্য দিকেও অস্ট্রেলিয়ার টিমটাও অনেকটা খর্বশক্তির দল, সেটাও বলতে হচ্ছে। হ্যাঁ, যারা আছেন প্রত্যেকেই এমন নয় যে একেবারে আন করা, কিন্তু বড় বড় প্লেয়ার আপনি দেখুন, তাদের ক্যাপ্টেন মিচেল মার্শ তিনি ইনজুর্ড, প্যাট কামিন্স ইনজুর্ড, জশ হেজলউড ইনজুর্ড। তাদের বোলিং ইউনিটটাই যথেষ্ট পরিমাণে উইক, সেটাই তাদেরকে আসলে এই ম্যাচটায় জিততে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। তারপর দিন শেষে অস্ট্রেলিয়ার সামনে এখনো সুযোগ আছে নিজেদের ভাগ্যটা নিজেদের হাতে রাখার। সেক্ষেত্রে তাদেরকে তাদের শেষ 2 ম্যাচ শ্রীলঙ্কা এবং ওমানের বিপক্ষে জিততে হবে এবং সেক্ষেত্রে অন্য ম্যাচগুলোতে যাই ঘটছে না কেন
রান রেটটাকে যদি তারা মাথায় রাখে এবং ওমানের সাথে তাদের ম্যাচটা একেবারে শেষে, সো তারা জানবে যে তাদের কত রানের ব্যবধানে জিততে হবে বা কত উইকেটের ব্যবধানে জিততে হবে, কত বল হাতে রেখে জিততে হবে। তো অস্ট্রেলিয়ার জন্য ওইটা একটা অ্যাডভান্টেজ। তবে জিম্বাবুয়ে এই গ্রুপটাকে আসলে পুরোপুরি জমিয়ে তুলেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.